আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ তো করতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো আমরা সেই নিষেধগুলো থেকে আমরা দূরে থাকতে পারি না। কিন্তু আমাদের জীবন, মুমিনের জীবন যে আসলে একটা পরীক্ষার জায়গা এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পরীক্ষা করার জন্য, এইটি আমরা ভুলে যাই। এত বড় একটা পরীক্ষার জায়গায় এসে আমরা ভুলে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় উদাহরণ, যেটা অনুসরণ করার মাধ্যমে আমরা মূলত একটা আইডিয়াল লাইফ লিড করতে পারি। এটি অবশ্য সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারটা এত উপরে সেট করেছেন যে আসলে আমরা সেই জায়গায় যেতে পারবো না। এটা যেমন সত্য, ঠিক এটাও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ তো করতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো সেই নিষেধগুলো থেকে আমরা দূরে থাকতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে যেই কাজগুলো তিনি করার জন্য বারবার এমফাসাইজ করেছেন সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না। তো আমাদের কাজ হবে, আমাদের আজকের এই আলোচনা থেকে শিক্ষা হবে, এবং আলোচকরা যারা আলোচনা করেছেন, দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন, আমাদের এই আয়োজন তখনই ফলপ্রসূ হবে যখন আজকের আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা নিব। শুধু শিক্ষা নিয়েই ক্ষান্ত হব না, আমরা সেটি আমার নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকের পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের জীবন থেকে যে শিক্ষাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেব এবং পাশাপাশি সেগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলকে এখানে আসার জন্য আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।